তালের বড়া যদি বানাই আমি বারবার এভাবেই বানাই। এভাবে বানালে তালের বড়াগুলো ভীষণ টেস্টি হয়, নরম তুলতুলে হয়। সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে আমি তালের বড়াটা এভাবেই বানিয়ে থাকি। তালের বড়া বানানোর জন্য তালের পাল্প নিয়েছি 1.5 কাপের একটু বেশি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। চেষ্টা করবেন ময়দাটা দেওয়ার জন্য, তাহলে বড়াটা খেতে বেশি ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ভরে সুজি। আর সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যার জন্য তালের বড়াগুলো অনেক সফট হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ মৌরি, গোটা মৌরি। এবার এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি কিছুটা মৌরি পরে দেব, সেটা আমি থেতো করে দেব। আপনারা চাইলে গোটা মৌরি না দিয়ে এখানে থেতো করেও দিতে পারেন। আমি কিছু গোটা মৌরি দেব আর কিছুটা থেতো করে দেব। আমার বাটিটা ছোট হয়ে গেছে, তাই মাখতে খুব অসুবিধা হচ্ছে। এবার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আমি সব কিছু ভালোভাবে চটকে চটকে এভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু একটু নরম আছে। এখন আমি মিশ্রণটা 30 থেকে 40 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব। আর 30 থেকে 40 মিনিট পর সুজিটা কিন্তু ফুলে যাবে। 30 থেকে 40 মিনিট পর মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা মৌরি। আগে আমি গোটা মৌরি দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি থেতো করা মৌরি। মৌরিটা একটু থেতো করে দিলে বড়াটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। যাদের বড়া বানানোর পরে শক্ত হয়ে যায়, এভাবে বানালে আর বড়াগুলো শক্ত হবে না, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি বড়া তৈরি করে নেব। তার আগে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর বড়াগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে দিতে হবে, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। আমি এই তালের বড়াগুলো দুইভাবে ভেজে দেখাচ্ছি। একটা হচ্ছে কড়কড়ে হবে খেতে। এই বড়াগুলো আমি মুচমুচে করে ভাজবো, যাতে খেতে খুব মুচমুচে হয়। এই বড়াগুলো আমি সময় ধরে অল্প আঁচে বড়াগুলো ভেজে নিয়েছি, এতেই কিন্তু কড়কড়ে হয়ে গেছে। এবার বড়াগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি বড়াগুলো ভাজবো সেগুলো নরম করে। এজন্য গ্যাসের হিটটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। তালের এই বড়াগুলো বানানো কিন্তু খুবই সহজ। দেখুন বড়াগুলো কিন্তু একদম গোল গোল, একদম ফুলে ফেপে উঠেছে, আর বড়াগুলো কিন্তু নরম। এই বড়াগুলো খেতে কিন্তু খুব সফট হবে। বড়াগুলো কিন্তু ভেতর থেকে হয়ে গেছে, আর বড়াগুলো কিন্তু খুবই নরম। আর উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আপনারা বেশি ভাজা খাবেন না কম ভাজা খাবেন, সেভাবেই আপনারা ভেজে নেবেন। বড়াগুলো হয়ে গেছে, এবার বড়াগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বড়াগুলো তোলার সময় অবশ্যই গ্যাসের হিটটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, এতে বড়ার মধ্যে অতিরিক্ত তেল থাকবে না। আপনি যদি এই সময় লো হিটে রাখেন তাহলে বড়ার মধ্যে অতিরিক্ত তেল চলে যাবে, তাহলে বড়াগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। বড়াগুলো খাওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।